শুদ্ধ মন আর অনুরাগ কিসে হয়? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বললেন, হবে হবে, যখন ঠাকুরের শরণাগত হয়েছ সব হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করবে। স্বামী অরূপানন্দজি শ্রীমাকেই ঠাকুরের কাছে বলতে বলায় মা বলছেন, আমি তো বলছি ঠাকুর, আমার এর মনটি ভালো করে দাও, শুদ্ধ করে দাও। সদ্য সন্তান শোক পাওয়া জনৈক শোক বিহবলা কন্যাকে তার পিতা মায়ের কাছে নিয়ে আসেন। মেয়েটি মায়ের পদধূলি নেওয়ার জন্য হাত বাড়ালে তার অশৌচের জন্য মা প্রথমে দ্বিধান্বিত হয়েও পরে বললেন, আহা বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছো সান্ত্বনা পাবে বলে, আর আমি তোমার মনে কি কষ্ট দিলুম? তা হোক অশৌচ, এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। মেয়েটি মায়ের চরণে মাথা রেখে প্রণাম করলে মা আশীর্বাদ করে বললেন, আমি তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানা ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনি সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন, তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর, আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এই রকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। মায়ের জনৈক সন্ন্যাসী সন্তান তার স্বপ্ন দর্শনের কথা বলে মায়ের কাছে কৃপা ভিক্ষা করায় মা বললেন, কেন, ওই যেটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। জনৈক বালবিধবা মায়ের কাছে মন্ত্র নেওয়ায় তার কুলগুরু তাকে অভিশাপ দেন। সেই কথা জেনে মায়ের অভয় দান। মা বলছেন, যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম শাপেও কিছু হয় না, তোমার কোনো ভয় নাই। ঠাকুরকে নিবেদিত ভোগাদি ঠাকুর সত্যি গ্রহণ করেন কি না? স্বামী অরূপানন্দের এই প্রশ্নে মা বলছেন, হ্যাঁ, আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না? ঠাকুর খেতে বসেন, খান। মা সত্যি ঠাকুরকে খেতে দেখেছেন কি না